সচিবালয়ের নথি সন্দেহে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল অফিসের পুরনো কাগজপত্র সহ দুটি ট্রাক জব্দ করেছে স্থানীয় জনতা। পরে তা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুক্রবার সন্ধ্যায় বরিশাল সদরের কাগাসুরা এলাকা থেকে ট্রাক দুটি জব্দ করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানায়, প্রায় এক যুগ পুরনো দাপ্তরিক নথিপত্র যার কার্যকারিতা শেষ হয়ে যাওয়ায় পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপর ভাড়া করা দুটি ট্রাকে এসব কাগজ ও আসবাবপত্র ভর্তি করে পুড়িয়ে দেওয়ার জন্য অফিসের দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে শ্রমিক সহ পাঠানো হয়। কিন্তু তারা কাগাসুরা এলাকার বাজারের পেছনে কাগজগুলো নিয়ে যায়। ধারণা করা হয় কাগজগুলো না পুড়িয়ে তা বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা করছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষা প্রকৌশল বিভাগে খবর দেয়। পরে তারা এসে বিষয়টি নিশ্চিত করলে ট্রাক ও কাগজগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে ফেরত দেওয়া হয়। পোড়ার উদ্দেশ্যের নিচে কি কাগজ না কাগজ আমরা জানি না। স্থানীয় জনগণ তারা কাগজ পড়তে দেয়নি। গতকালকে যেহেতু সচিবালয়ে আগুন লেগেছিল, হয়তো পাবলিকে মনে করছে সেখানের কাগজও আসছে পড়তে পারে, তাই জনগণ এই সন্দেহ করে তাদেরকে আটক করেছিল। অফিসের পুরাতন কিছু কাগজপত্র ছিল, এগুলো আমরা পড়ানোর জন্য আমরা এটা আমাদের একটা নথিভুক্ত করে এটাকে ময়লা খোলায় আমরা ড্রাইভারের মাধ্যমে আমার অফিসারদের উপস্থিতিতে এটা পড়ানোর জন্য পাঠাই। তো সেক্ষেত্রে আসলে পরে লোকাল লোকজন যখন এটাকে আটক করে তখন আমি খবর পেয়ে চলে আসি, আমার অফিসে নিয়ে যাচ্ছি এবং পরবর্তীতে আমি জেলা প্রশাসনের মাধ্যমে এটাকে তালিকাভুক্ত করে পরবর্তী প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।